গেজেট জারির ডেডলাইন ঘোষণা, ১০০% পেনশন সুবিধা ও বাসা ভাড়া ৭৫% কার্যকর। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ অর্থ উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলেন। দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও গতকাল শেষ পর্যন্ত পে কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন। যদিও রিপোর্ট অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার কথা ছিল, তবে গেজেট প্রকাশের কালক্ষেপণ হতে পারে বিদায় সরাসরি প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অতিথি ভবনে রিপোর্ট জমা দিয়েছি। এখন কবে গেজেট প্রকাশ করা হবে এটি সম্পূর্ণ প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সিদ্ধান্তের উপর বহাল থাকবে। এরই মধ্যে অর্থ উপদেষ্টা বলেন, আমরা বেতন বৃদ্ধিতে অথবা গেজেট প্রকাশের কোনো ধরনের সময় বিলম্ব করব না। নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করা হবে এবং নতুন একটি ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পে কমিশন থেকে যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেখানে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি উল্লেখ ছিল না। তবে প্রধান উপদেষ্টা যেহেতু শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির জন্য ইচ্ছা পোষণ করেছেন, যার ফলে এটি সংশোধন করে গেজেট প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছে, এটি বাস্তবায়ন করা কোনোভাবেই সহজ কাজ নয়। তাই আর কিছুটা সময় বিলম্ব হলেও কর্মচারীদেরকে অবশ্যই সংক্ষিপ্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশেষ করে কর্মচারীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, বেতন বৃদ্ধির জন্য আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি এটা খুবই যৌক্তিক। যদিও সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, তবে আমরা আশাবাদী এটা সামঞ্জস্যপূর্ণ একটি সিদ্ধান্ত। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাসা ভাড়া মূল বেসিকের ৭৫% পর্যন্ত বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। তারা বলেন, আমরা বাসা ভাড়া ২ ভাগে বৃদ্ধি করব। যারা শহর অঞ্চলে থাকবেন তাদের জন্য ৭৫% বহাল থাকবে, আর সিটি কর্পোরেশন এলাকায় চাকরিজীবীদের জন্য ৬০% পর্যন্ত রাখা হবে। তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করায় সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে গেজেট কবে প্রকাশ করা হবে। তাৎক্ষণিকভাবে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ৩১ জানুয়ারি প্রকাশ করার সিদ্ধান্ত আছে। তবে এর মাঝে যদি গেজেট প্রকাশ করার জন্য আবারও নতুন কোনো কমিটি গঠন করা হয় তাহলে সেটা নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সময়সীমা থাকতে পারে। যেহেতু কমিশনের সদস্যরা সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দিয়েছেন, তাই আশা করা যাচ্ছে নতুন করে আর কোনো কমিটি গঠন করা হবে না। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা মিলে গেজেট প্রকাশ করাই হবে এখন মূল উদ্দেশ্য। সূত্র জানিয়েছে, আগামী ৩১ তারিখের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। এটা অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠককালে অভ্যন্তরীণভাবে এই তথ্য উঠে আসে। কিন্তু অর্থ উপদেষ্টা বলেন, আমাদের হাতে সকল দায়িত্ব ন্যস্ত করার আগেই প্রধান উপদেষ্টা গেজেট প্রকাশের জন্য নতুন সিদ্ধান্ত নিতে পারে। যদি তিনি বিবেচনা করে নতুন কমিটি গঠন করতে ইচ্ছুক হন তাহলে আবারও কমিটি গঠন করা হবে। এছাড়াও সম্ভাব্য দিক নির্দেশনাগুলোর মধ্যে আশা করা যাচ্ছে নতুন কোনো কমিটি গঠন করার সুযোগ একেবারেই ক্ষীণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ তারিখের মধ্যেই গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এরই মধ্যেই কর্মচারী মহলের একাধিক সদস্য দাবি তুলেছেন ২৬ তারিখের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। এছাড়াও কর্মচারীদের মাঝে অনেক ৩১ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। আশা করা যাচ্ছে ৪ ফেব্রুয়ারির আগে সকল কিছু বাস্তবায়ন করা হবে। যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনে যাতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় সেই উদ্দেশ্যেই আগামী ৩১ তারিখে গেজেট প্রকাশের সম্ভাবনা প্রকাশ করা হলো। কর্মচারীরা ইতিমধ্যে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা বলেছেন, যদিও কম, তবে বর্তমান দেশে অর্থনৈতিক দিক বিবেচনা করলেও এটা যুক্তিগত সিদ্ধান্ত। তাই কর্মচারীরা তাদের ৩৫,০০০ টাকা সর্বনিম্ন বেতনের দাবি প্রত্যাহার করে সর্বনিম্ন ২০,০০০ টাকা মেনে নিয়েছেন। এছাড়াও কেবল মূল বেতন বা পেনশন নয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আনন্দের খবর আছে বৈশাখী ভাতাও। বর্তমানে মূল বেতনের ২০% হারে বৈশাখী ভাতা দেওয়া হলেও নতুন পে স্কেল তা বাড়িয়ে ৫০% করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিতে ভাতার পরিমাণ ২.৫ গুণ বাড়াতে পারে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদনটি জমা হওয়ার পর এটি বিভিন্ন যাচাই বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক এবং
1 জুলাই থেকে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।